আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা টুকটাক বাজার করব আপনাদের সাথে নিয়ে। তো জাপানের কোথা থেকে আমি আমার হালাল ফুড কিনি, বাসার জন্য টুকটাক কেনাকাটা করি, তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। সব সময় আমি এখান থেকে বাজার করি না, যখন বেশি বাজার করি তখন যাই মাঝে মধ্যে। তো আমরা যাচ্ছি একটা জাপানের সবচেয়ে বড় হালাল ফুডে। জাপানের সবচেয়ে বড় হালাল ফুড এটা হচ্ছে মিসাতোতে। এই তো চলে আসলাম আমরা বঙ্গবাজার। তো এই হালাল ফুডে যেতে আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। তো আসেন একসাথে বাজার করি, দেখি কী কী কেনাকাটা করা যায়। তো ঢোকার আগেই ছিল কতগুলো চারা গাছ। এখানে টমেটো, মিষ্টি কুমড়া, শসা, তারপরে কাঁচামরিচ, অনেক আইটেমের চারা ছিল। এখানে গোলাপের চারাও ছিল। তো আমরা একটা টমেটোর চারা কিনলাম এখান থেকে। তো গোলাপের চারা নেইনি, কারণ আমি কিছুদিন আগে গোলাপের চারা অনেকগুলো কিনেছি। তো এই তো আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে ঢুকতেই আপনার প্রথমে আছে কাঁচা পেঁপে, পাকা পেঁপে, তারপর ডোরিয়ানো, তারপরে এখানে আমাদের দেশি কদবেল, তারপরে কাঁচা কলা, এতো কদবেল। তারপরে এখানে এটা আমাদের দেশি কলা কিনা আমি বলতে পারি না। তারপরে এখানে সব ফ্রোজেন আইটেম, আপনার এখানে সসেজ, তারপরে এগুলো কি, তারপরে এখানে হাঁস ছিল, কয়েক আইটেমেরই হাঁস ছিল। তো আমরা এই সিপির যে হাঁসটা সেটা একটা নিয়েছি। এই সিপির হাঁসটা আমাদের প্রায় খাওয়া হয়। তো এখানে যে গরুর মাংস, বনলেস উইথ বন, তারপর গরুর ভুঁড়িও পাওয়া যায়। তো আমরা তো কিছু নেইনি, আমরা গরুর যে উইথ বন হাড্ডিওয়ালা যে মাংসগুলা সেগুলো নিলাম। তারপরে খাসির মাংস নিয়েছি। খাসির মাংসগুলা তেমন ভালো না, তো রানের মাংসগুলো একটু ভালো, তাই রানের মাংস নিয়েছি 1 প্যাকেট। এই তো এখানেও খাসির অনেক আইটেমের মাংস ছিল। তারপর এখানে আপনার ইয়াকুনিকুর মাংস, যেগুলো আপনার বারবিকিউ করে পুড়ে পুড়ে খাওয়ার জন্য। তারপরে গরুর কিমা, মুরগির কিমা, তারপরে এই তো মুরগির মাংস। এখানে মুরগি, আমার বাসায় মুরগি ছিল না, তাই মুরগি লাগবে, আমার মুরগি নেব এখান থেকে কয়েকটা। তো আপনাদের ভাইয়া বলতেছে বড় দেখে নাও। আমি বললাম না, বড়গুলো ভালো লাগে না। এখানে আপনার 700 গ্রাম, 900 গ্রাম, 1000 গ্রাম, 1200, 1300। তো আমি 1000 গ্রামের যেগুলো সেগুলো কয়েকটা নিয়ে নিলাম। তো এই তো এখানে ফ্রোজেন আইটেম। তো আমি 1 কেজির একটা চিকেন ফ্রাইড প্যাকেট নিয়ে নিলাম, কারণ আমার ছেলের প্রতিদিন বিকালে তার ভাজা পোড়া লাগবে। এই তো এখানে আপনার আলু ফ্রাই। তো আমার ছেলেকে প্রতিদিন বিকেলে ভাজা পোড়া না দিলে তার হয় না। তো দূরেই একটা জায়গাতে অনেকগুলো আপনার জাপানিজ মাছ ছিল এখানে। এগুলি ফ্রোজেন নয়, এগুলি নর্মাল, মানে তাজা, এগুলি ডিপ করা না। তো অনেক আইটেমেরই মাছ ছিল, জাপানিজ মাছ। তো আমরা এইটা নিলাম। এটা আমাদের দেশি চাপিলা মাছের মতো খেতে মজা লাগে। তো আপনাদের ভাইয়া বলতেছে এটা নিয়ে নিই, প্রায় 4 প্যাকেট নিলাম। এখানে আপনার তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, শাকে মাছ, জাপানিজরা এটাকে শাকে মাছ বলে। তো আমরা 1 প্যাকেট শাকে মাছ, একটা ইলিশ মাছ নিলাম। তারপর চলেন, এখানে আরও অনেক ফ্রোজেন আইটেম আছে। তো আর কি কি নেব, এখানে আপনার পরোটা আছে, পরোটা আমার বাসা আছে তাই নিলাম না। তারপরে ভাপা পিঠা, চালের রুটি, চিতই পিঠা, ভেজিটেবল রোল, তারপরে সমুচা, সিঙ্গারা। তো সিঙ্গারা নিয়ে নিলাম আমি 2 প্যাকেট। পাশে আলু পুরি ছিল, আলু পুরিও নিলাম 2 প্যাকেট, মানে আমার ছেলে যেগুলো পছন্দ করে আমি সেগুলোই নিলাম। তো এখানে আপনার কাঁচা মরিচ, কাঁচা লাল মরিচ, ফ্রোজেন ফ্রুটস। তো ফ্রোজেন ফ্রুটসগুলো তেমন ভালো লাগে না,
তারপরে এখানে আপনার গুঁড়া চিংড়ি মাছ পেয়ে তো আমি মহা খুশি, কারণ আমার গুঁড়া চিংড়ি মাছ না হলে, ভাজিতে না দিলে ভালো লাগে না। মানে গুঁড়া চিংড়ি মাছ আমার ঘরে থাকতেই হবে। তো আমি 2 প্যাকেট নিয়ে নিলাম। তারপরে আপনার এখানে কই মাছ ছিল, শোল মাছ ছিল, তো এগুলো আমি নিয়ে নিই। আমি এখন গুঁড়া মাছ খুঁজতেছি, এই তো পেয়ে গেলাম। 1 প্যাকেট বাতাসি মাছ নিলাম। তারপরে 1 প্যাকেট আপনার পোয়া মাছও নিলাম। পোয়া মাছটা এবারে ভালোই পড়েছিল, খেয়ে ভালোই লেগেছে। তারপর এখানে ফ্রোজেন আইটেম আপনার বাটার নান, নর্মাল নান, রুটি, পরোটা, তারপরে অনেক আইটেমের খাবার ছিল। তারপর এখানে ফ্রোজেন সবজিও ছিল, ঢেঁড়স, গাজর, মিষ্টি কুমড়া। এখানে আপনার এই যে আমাদের দেশি মিষ্টি, এগুলা সিঙ্গারা, জিলাপি। তারপরে এখানে যে নন হালাল কিছু আইসক্রিম ছিল। তো এখানে জাপানিজরাও আসে, এজন্য নন হালাল কিছু আইটেমও তারা রাখে, যাতে জাপানিজরা নিতে পারে। তো এটা আমাদের সুবিধার্থে তারা লিখে দিয়েছে, যেহেতু আমরা মুসলিম, তাই তারা নন হালাল, যাতে এগুলি মুসলিমরা না নেয়, এজন্য লিখে দেওয়া হয়েছে। তারপর এখানে আপনার চালের আইটেম, বাসমতি চাল, জাপানিজ ভাতের চাল, নর্মাল ভাতের চাল, আমাদের দেশি ভাতের চাল যেটা। তো এই তো দেখতেছিলাম যে এই চালটা নেব কিনা। পরে আপনাদের ভাই বলতেছে না থাক, এখান থেকে চাল নেওয়ার দরকার নেই। তারপরে বাসমতি চাল কোনটা নেব দেখতেছি। এই তো এটা পোলার চাল আমার ছিল বাসায়, তাই নিয়ে নিই। বাসমতি চাল নিলাম আপনার এই নীল প্যাকেটটা, এগুলো 5 কেজির প্যাকেট। একটা প্যাকেট নিলাম আমি আমাদের বাসার জন্য। তারপর এখানে অনেক স্পাইসি আইটেম ছিল, গ্রিন টি ছিল, মানে চায়ের অনেক ফ্লেভারের আইটেম ছিল। তারপরে এখানে এই তো আপনাদের ভাইয়া, আমি বাজার করতেছি। এই তো আপনাদের হাই দিল আপনাদের ভাইয়া। এখন আমি খুঁজতেছিলাম ডাল, যেহেতু আমার মুসুরির ডাল লাগবে। এই তো এখানে অনেক আইটেমের ডাল ছিল, মুসুরির ডাল, মুগ ডাল, বুটের ডাল, মিক্সড ডাল। তো আমার এত ডালের দরকার নেই, আমার মুসুরির ডাল লাগবে, তো 1 প্যাকেট মুসুরির ডাল নিলাম। এখানে আপনার এই তো আমাদের এক বাঙালি ভাই বলতেছে যে আগের তুলনায় নাকি এখন সব কিছুর দাম বেড়ে গেছে। তো কি আর করা, বেড়ে গেলেও তো খেতে হবে, তাই যতটুকু লাগে ততটুকুই নিই। এই যে মাংসের মশলা নিলাম, গরম মশলা নিলাম আমি 1 প্যাকেট। এখানে যে স্পাইসি আরও আইটেম ছিল, এই যে স্ন্যাক্স আইটেম, বিস্কিট, চিপস, নুডলস, অনেক আইটেম ছিল এখানে। এই তো আমি ধনিয়া পাতা পেয়ে গেছি, তো 1 প্যাকেট ধনিয়া পাতা নিলাম। যেহেতু গুঁড়া মাছ নিয়েছি, ধনিয়া পাতা না নিলে তো গুঁড়া মাছ ভালো লাগবে না খেতে। এখানে ধুন্দুলও পেয়ে গেলাম, 2টা ধুন্দুল নিলাম আমি। এই তো মোটামুটি আমাদের বাজার করা শেষ। আর কিছু বাকি আছে কিনা আমি দেখতেছি, তো না, আমাদের বাজার কমপ্লিট। এখন আপনাদের ভাইয়া কাউন্টারে চলে গেল সব কিছু নিয়ে। এই তো বিল দেওয়া হয়ে গেলে আমরা চলে যাব। এই তো এখন বাসায় চলে যাচ্ছি। এই তো বাসার কাছাকাছি চলে আসছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।